আমি তো ভাই সম্বন্ধে জানি না, যিনি আজকে শরীয়তের আলিম সাহেব, উনি কি আমার মারিফতকে ভালোবাসে কিনা, মারিফতের পক্ষে আছে কিনা, সেটা তো আমার জানতে হয়, বুঝতে হয়। তাকে তো একটু ডাক দিতে হয় যে আপনি আমার কাছে আসেন। এই দুনিয়া বিছাইরা দিয়ে আপনি আমার কাছে না আসলে কিভাবে বুঝবেন যে এই মারিফতের কি মহব্বত কি? আপনি যখন ডাকছেন মারফতে, আমিও আপনার একটু দাওয়াত দিই। আপনার দেখেন আমার শরীয়তটা আপনার কাছে কেমন লাগে। ছোট্ট করে একটু জানতে চাই, আজকে যিনি এলমে শরীয়ত নিয়ে কথা বলবেন, গান করবেন, শরীয়ত প্রচার হয়েছে আমার দয়াল নবী, মায়ার নবী, শাফায়েতের কান্ডারি, যিনি সর্দারে দো আলম হজরতে আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটু জানা দরকার, বোঝা দরকার। আমার নবী 40 বছরে নবুয়তি প্রচার হয়, তারপরে উনি শরীয়ত প্রকাশ করেন। এর আগে উনি শরীয়ত প্রকাশ করতে পারেন নাই। কাফেররা, ইহুদিরা আমার নবীরে খুব কষ্ট দিছে। ইসলামের দাওয়াত দিতে গেলেই মানুষ তাকে কষ্ট দিছে, আঘাত করছে। আমার আপনার কাছে ছোট্ট করে প্রথমেই জানা দরকার, বোঝা দরকার, আমার দয়াল নবীর আগে অন্য কোন নবী শরীয়ত প্রচার প্রকাশ করেছিল কিনা। আর যদি শরীয়ত প্রচার প্রকাশ করে থাকে, সেটা কিভাবে প্রচার প্রকাশ করেছে, তাদের আমলে কি কোনো সালাত ছিল কিনা। কারণ আমরা তো জানি 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। অন্যান্য নবীর বেলায় যদি কোনো সালাত থেকে থাকে, কারণ আমরা বলি নামাজের কথা, নামাজ তো ফার্সি ভাষা, তাহলে যদি অন্যান্য নবীর বেলায় সালাত থেকে থাকে, তাহলে ওই সালাতটা কিভাবে পড়তে হবে। আপনার কাছে আমার ছোট্ট করে এই বিষয়টা একটু জানার দরকার, বোঝা দরকার, একটু জানতে চাই। ক্ষমার চোখে দেখে আমাকে একটু বুঝাবেন, সাথে যেন আমরাও বুঝতে পারি সবাই। পালা হইল শরীয়ত, এলমি শরীয়ত আমলের মধ্যে নিতে হবে। শরীয়ত না করলে মারিফতের স্তরে যাইতে পারবেন না। মানুষ হইল অভ্যাসের দাস, অভ্যাস করতে করতে আপনি সেই মারিফতের উচ্চ লেভেলে যাইতে সম্ভব হবেন। একটা গান আগে করতে হয়, কারণ আমি তো ভাই সম্বন্ধে জানি না, যিনি আজকে শরীয়তের আলিম সাহেব, উনি কি আমার মারিফতকে ভালোবাসে কিনা, মারিফতের পক্ষে আছে কিনা, সেটা তো আমার জানতে হয়, বুঝতে হয়। তাকে তো একটু ডাক দিতে হয় যে আপনি আমার কাছে আসেন। এই দুনিয়া বিছাইরা দিয়ে আপনি আমার কাছে না আসলে কিভাবে বুঝবেন যে এই মারিফতের কি মহব্বত কি? সেই জায়গা থেকে একটি মারিফতের ভূমিকায় গান রাখি, এরপর দেখা যায় কি হয়। গুরুকে করো পতি, দিবে তোমায় আসল মতি, নিঘুম ঘরের চাবি রে, নিঘুর ঘরের চাবি রে, নিঘুর ঘরের চাবি। দেশের এমনি রীতি, গুরুকে করো পতি, দিবে তোমায় আসল মতি, নিঘুম ঘরের চাবি। যাবি রে মন
রূপের খনি নাই সেখানে দিন রজনী হরদমে জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি রে ভালো কানে শুনতে পাবি রে ভালো কানে শুনতে পাবি কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী হরদমে জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি সেথায় আখফা নফস জিকির করে আফসানা জিকির করে আফসানা জিকির করে নফি আসবাত খুবই রে মন তুই মারিফতের দেশে যদি যাবি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি ও আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করে বিনা মূল্যে পাবি রে আগে আরে পাতা কাছে যদি যাবি রে আগে আরে পাতা কাছে যদি যাবি যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে করো সখা এই সর্বময় বন্ধু আর দেখা সামনেতে পাবি রে ভালো সামনেতে পাবি রে ভালো সামনেতে পাবি যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে করো সখা সর্বময় বন্ধু আর দেখা সামনেতে পাবি রে মন তুই সামনেতে পাবি সাধক হালিম বলে ভোগ লাগিলে হালে গালা বুঝলা গেলে হালিম বলে ভোগ লাগিলে নামের সুধা খাবি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি অমূল্য ধন বিক্রি করে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি 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 ধন বিক্রি করে বিনামূল্যে পাবি আগে মারিফতের দেশে যদি যাবি এই চর্মচক্ষু দিয়ে যা কিছু দেখা যায় না মারিফতের আল্লাহওয়ালা যারা তারা এই চর্মচক্ষের আড়ালে অন্তর্চক্ষু দিয়ে অনেক কিছু দেখতে পারে আপনারা ক্ষমা করবেন ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলতেছি আমার রজ্জব দেওয়ান ভাই যেন কষ্ট না নেয় যদিও আমি এলমে মারিফতের ভূমিকায় কথা বলছি এটা আমার জন্য অভিনয় প্রকৃতপক্ষে যদি আমি এলেমদার বা এলমে মারিফত সম্বন্ধে বুঝতাম তাহলে আমি মঞ্চে গান গাইতাম না এটা আরেকটা হিসাব যেহেতু আমি অভিনয় করছি আপনি দেখেন আমাকে ওইভাবে আঘাত কইরেন না আপনিও আলেম সাহেব আজকের জন্য অভিনয় করতেছেন আমিও মারিফতের ফকির বা ফকির নিজেইটাই বলেন অভিনয় করতেছি মালিক যেন এই অভিনয়কে কবুল করে সত্যিকার অর্থে পাগল ফকির বানায় এখন ছোট্ট করে একটা বিষয় আমাদের কাবুল মেম্বার সাহেব যখন ফোন দিছে ফোন দিয়া বলতেছে আপা আপনারা একটু সকাল সকাল আইসা বললেন গত বছরের ঘটনা তো আর আমি জানি না বৃষ্টির জন্য যে গান হয় নাই এটা তো আমি জানি না ওই সকাল সকাল গান শুরু করে দিব আমরা গ্রামগঞ্জের মানুষ তো পরে আপনারা সকাল সকাল যাইবেন গান আমি যাচ্ছি ঠিক আছে সমস্যা নাই আমি একদম 7:30টার সময় এসে উঠছি গানও কিন্তু 9টা থেকে শুরু হয়েছে গান কিন্তু তাড়াতাড়ি শেষ হইতেইব বুঝছেন নি বিষয়টা আজানের আগে শেষ হয়েছে এখন কথা হলো বলতেছে প্রশ্ন একটা গান বেশি কাজ বেশি হবে কথা কম হবে হ্যাঁ আমরা কাজের মানুষ আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই আপনাদের কাছ থেকে ভালোবাসা নিতে আসছি আপনারা যেন সুখ পান সে তার জন্যই আসা হ্যাঁ আপনার পকেটে টাকা থাকলে আমি রেখে আপনি নিব এই অধিকার কি আমার আছে
আর ভালো গান হইলে তো মানুষ টাকা দেওয়ার কথা মনে থাকে না, কারণ গানের ভাবে ডুইবা যায়, তখন পকেটে টাকা আছে না সাপ আছে এটা দেখার সুযোগ থাকে না। এই টাকা বাড়ি উনিরে দিয়ে ছোট্ট করে একটু জানতে চাই, আজকে যিনি এলমে শরীয়ত নিয়ে কথা বলবেন, গান করবেন, শরীয়ত প্রচার হয়েছে আমার দয়াল নবী, মায়ার নবী, শাফায়েতের কান্ডারি, যিনি সর্দারে দো আলম হজরতে আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটু জানা দরকার, বোঝা দরকার, আমার নবী 40 বছরে নবুয়তি প্রচার হয়, তারপরে উনি শরীয়ত প্রকাশ করেন। এর আগে উনি শরীয়ত প্রকাশ করতে পারেন নাই। কাফেররা, ইহুদিরা আমার নবীরে খুব কষ্ট দিছে। ইসলামের দাওয়াত দিতে গেলেই মানুষ তাকে কষ্ট দিছে, আঘাত করছে। আমার আপনার কাছে ছোট্ট করে প্রথমেই জানা দরকার, বোঝা দরকার, আমার দয়াল নবীর আগে অন্য কোনো নবী শরীয়ত প্রচার প্রকাশ করেছিল কিনা। আর যদি শরীয়ত প্রচার প্রকাশ করে থাকে, সেটা কিভাবে প্রচার প্রকাশ করেছে, তাদের আমলে কি কোনো সালাত ছিল কিনা। কারণ আমরা তো জানি 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। অন্যান্য নবীর বেলায় যদি কোনো সালাত থেকে থাকে, কারণ আমরা বলি নামাজের কথা, নামাজ তো ফার্সি ভাষা, তাহলে যদি অন্যান্য নবীর বেলায় সালাত থেকে থাকে, তাহলে ওই সালাতটা কিভাবে পড়তে হবে। আপনার কাছে আমার ছোট্ট করে এই বিষয়টা একটু জানার দরকার, বোঝা দরকার, একটু জানতে চাই। ক্ষমার চোখে দেখে আমাকে একটু বুঝাবেন, সাথে যেন আমরাও বুঝতে পারি সবাই। করে ইচ্ছে মতো গান, প্রথমত একটু দয়ালি গান করি, পরবর্তীতে পালার গান, বিচ্ছেদ গান হবে। আমার দয়াল বাবা টোনা চাঁদকে স্মরণ করে, ভান্ডারীকে স্মরণ করে একটি গান করছি। ধন্যবাদ। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারী, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারী, দুই কুলে সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান টোনা চাঁদ, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারী, দুই কুলে সুলতান। এ জগতে কে আছে আর আমার দয়াবান, এ জগতে কে আছে আর আমার দয়াবান, তুই কুলে
সুলতান টোনা শাহ দুই কুলে সুলতান এ সংসারে কি আছে আর এমন দয়াবান এ সংসারে কি আছে আর এমন দয়াবান দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান এ সংসারে কে আছে আর এমন দয়াবান এ সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান। হ্যালো, এটা একটু টাইট দিত, উঠেন। ঠিক আছে, ওই যে বলছিলাম যেটা এটাই সেটা। যাই হোক, ঠিক আছে। কর্তাপক্ষ থেকে আজকের পালা শরীয়ত এবং মারফত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা সুন্দর আছে, সব আর ধরতে হবে না। খাদিজা ভান্ডারি, তাকে দেওয়া হয়েছে মারফতের পালা। আমি অধম রজ্জবদন, আমাকে দেওয়া হয়েছে শরীয়তের পালা। পালায় যাওয়ার আগে সকলের উদ্দেশ্য বলবো, পালা করতে গিয়ে সুরে ছন্দে গানের কথায় ভাবভঙ্গিতে আমার মাঝে অনেক ভুল ত্রুটি হবে বাবা। আপনারা সকলেই ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে আমাদের উপহার জন্য আশীর্বাদ করবেন, যেন আজকে সারাটি রাত আমরা প্রেমভাবে কাটাইতে পারি, কিছু আত্মার খোরাক দিতে পারি। সাধু মতে বলে, একজন অন্ধ চোখে দেখতে পারে, বোবাও কথা বলতে পারে, বয়রাও কানে শুনতে পারে, লুলায়ও ধরতে পারে, খোরায়ও চলতে পারে, যদি সাধু গুরু বলি ঋষি উলি আল্লাহর দয়া সেই কৃপা ভক্তের প্রতি। তাই আমি মনে করি আজকে যারা আপনারা বসছেন সবাই অলির দরবারে যেহেতু আসছি, সবাই আপনারা মহাজন, আপনারা জ্ঞানবান। আমাদের উভয়ের জন্য একটু আশীর্বাদ করবেন। চেষ্টা করব। আমি প্রশ্নটা করছিলাম, প্রশ্ন কইরে কইরে আমি মনে মনে ভাবতেছি প্রশ্ন এটা করা আমার উচিত হয় নাই, কারণ আমি জানি বর্তমানে মোবাইলের ভিতরে এমন অবস্থা সৃষ্টি করছে মোবাইল কোম্পানিরা, আচ্ছা, মানে কি নাই, আপনি টিপ দিলেই মোবাইলে পেয়ে যাবেন। তা আমি বৈশা বৈশা ভাবতেছি প্রশ্ন করে যে এটা তো অবশ্যই মোবাইলে টিপ দিলে বাড়ি হয়ে যাবো গা, এই নামের অর্থ। হ্যাঁ, মোবাইলে যেটা নাই এটা করবেন প্রশ্ন না, পালা যেহেতু মারভত হইছে, মোবাইলে ওই টিপ দিলে পাওয়া যাবো না, এটা মারভতের কথাই জিগম। আজকে জানতো খাইছে আমার মোতালি ভাই আসছে, তার প্রতি সালাম জানাই, সবার প্রতি সালাম। আগে গান রাখি। আমার কাবুল ভাই বলছে আমাদের প্রশ্ন হবে একটা, কথা হবে কম, গান হবে বেশি। আমরা চেষ্টা করব সেই কর্তা ইচ্ছাই কীর্তন রাখার জন্য। আপনি যখন ডাকছেন মারফতে, আমিও আপনার একটু দাওয়াত দিই, আপনার দেখেন আমার শরীয়তটা আপনার কাছে কেমন লাগে। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা শরীয়তে আয়, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। আসিল আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্জবে না কোরআন খানি, শরীয়তে আয় রে। আসিল আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্জবে না কোরআন খানি, শরীয়তে আয় রে। আসিল আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্জবে না কোরআন খানি,
দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। বনের পশু নবী চিনে, মানুষ হয়ে চিনলাম না রে, কি জব দিব পরকালে হাসর মহল্লায় রে। বনের পশু বনের পশু নবী চিনে, মানুষ হয়ে চিনলাম না রে, কি জব দিব পরকালে হাসর মহল্লায় রে। ওই ডাক দেশে দয়াল নবী, ওই ডাক দেশে দিনের নবী সাথে বিবি ফাতেমায় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে, নেকি যাবে হেসে খেলে নদী ডুবে যায় রে। আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে, নেকি যাবে হেসে খেলে নদী ডুবে যায় রে। নূর নবীজি নায়ের মাঝি, নূর নবীজি নায়ের মাঝি, পার হবি কে আয় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। শোনেন শোনেন বন্ধুগণ, শোনেন আজকের ঘটনা, এই সভাতে রজ্জব দেওয়ান করে বর্ণনা, আরে এই সভাতে রজ্জব মোল্লা করে বর্ণনা। যেইভাবে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে, জবাব দিব রাজস্বরে, বাকি কিছু রাখবো না। এই সভাতে আলেম সাহেব করে বর্ণনা, আরে এই সভাতে রজ্জব দেওয়ান করে বর্ণনা। যেইভাবে প্রশ্ন করে কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। গানে একটি করেছে মারফতের দেশে যাবি, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি। সাধক হালিম বয়াতির গান গাহিল দাঁড়াইয়া, গান করে প্রশ্ন করে বলেন না খুলিয়া। কি গানের সময় একটু সামন দিয়ে হাঁটা চলাটা একটু বন্ধ রাখলে ভালো হয়। তারপরেও যদিও রাস্তা আসা যাওয়া করবে, তারপরেও যতটুকু বন্ধ রাখা যায়। তবে খাদিজা ভান্ডারী কথা বলতে গিয়ে কয়, আপনি এই প্রশ্নটা এত নামের ভিতরে কেমনি খুঁজে বললেন?
আপনার ছেলে মেয়ে কয়জন? আই হাই আমাকে ধর আপনি দেখতেছেন আমার ছেলে মেয়ে, এই যে আমার শব্দটা কেডা এটা আমি কখনো আমার কিছুই মনে করি না। কেন মনে করি না জানেন? আরে কারণ আজকে থেকে 50 বছর আগে আমি ছিলাম না। এই টাকা কটা ভিতরে নিচে 50 বছর আগে আমি ছিলাম না। আল্লাহ যদি বাঁচায় রাখে আরো 50 বছর বা 100 বছর, এটা আল্লাহর দয়া। 100 বছর পরেও আমি থাকবো না। আমি আসছি, তিনি দয়া করে আমার পিতা মাতার সাহায্যে মাধ্যমে সুন্দর দুনিয়াটা দেখার সুযোগ করে দিচ্ছে। এই পৃথিবীটা সৃজন করেছেন তিনি। আমার কোনো শক্তি নাই একটা গাছ সৃষ্টি করা, আমার কোনো শক্তি নাই আমার স্ত্রীর ভিতরে একটা সন্তান জন্ম দেওয়া। তাহলে কিছুই তো আমার না। কোটি কোটি টাকার গাড়ি বাড়ি, অর্থ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবই তো রেখে যাইতে হবে। তাহলে আমি কার? আমার কি বলে আমি দাবি করতে পারি বাবা? যা দেখি আমি আমার চোখে সবই মালিকের। এই জন্যই মা গত আসরে বন্ধনের পরে গান গাইছি, ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক। আরে কাবুল প্রশ্ন করে আমার কাছে কথা মন্দ না, আমি ধীরে ধীরে তাহার কথার করব বর্ণনা রে। তবে আপনাকে আমি একটা সিগন্যাল দিয়ে যাই, এত ছোট আসর করলে কিন্তু সারা সারি নাই। বাইনাল আপনিও লইছেন, আমিও লইছি, তাই বলে দুইটা গান গাইবেন আর চুপ করে উত্তর দিয়ে বয়ে পড়বেন। আপনার মারফতের খুঁটি কো? আমাকে ধর। আপনি যে মারফতটা শুরু করলেন, মারফতের স্তম্ভ কি? আপনার মারফতের ঘর করতে হইলে তার খুঁটি দরকার, তার ভিতরে স্তম্ভ দরকার, মাটি ফেলানো দরকার। আপনি তো মাটি ফেলাইলেন না, দুইটা গান গায়ে বসে বললেন। আপনার মারফতের পরিচয় দেন। আপনি আমার দাওয়াত দিলেন, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারফতের দেশে যদি যাবি। এটা দেশটা কি কিরকম, আপনার মারফতটা কি, এতে গেলে কি হবে, এই বিষয়টা তো আপনার খুঁটি আগে গাড়তে হবে। অবশ্যই ফাউন্ডেশন। আমার শরীয়ত হইল সরা, তাহা আইন বিবেচ্য হয়। এটা হলো সংবিধান, আইন। সরা অর্থাৎ শরীয়ত সত্য, একত্ববাদ। এক আল্লাহর ইবাদত করো। তোমাদের জানাই আল্লাহ ছিল, আছে, থাকবে, তোমাদের শুধাই। বিচার করবে, বিচার করবে, কেউ নাহি ছাড়া পাইবে। বিচার করবে, বিচার করবে, এই জন্য হাসরের বিচার হবে, কিয়ামত হবে। বড়কে শ্রদ্ধা করো, ছোটকে স্নেহ করো, বাবা মায়ের খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আপনি যেই প্রশ্ন করছেন আমারে, ওই প্রশ্নের জবাব আমার দাদা গুরু রজব চন্দ্রের এক গান গাইলি হয়ে যায়। কি গানটা? ফজর আদম শফিউল্লাহ, জোহর পড়েন খলিলুল্লাহ, আসর পড়েন ইউনুস নবী, আসর পড়েন ইউনুস নবী, মাগরিব ভাই সার কল্যাণ। ভেদ জেনে সেই নামাজে সপে দাও প্রাণ মুসলমান, ভেদ জেনে সেই নামাজে সপে দাও প্রাণ। অনিয়মে ভজন বৃথা, অনিয়মে ভজন বৃথা, নিয়ম কানুন আগে মান। ভেদ জেনে সেই নামাজে সপে দাও প্রাণ। ও ভাই মুসলমান, ভেদ জেনে সেই নামাজে সপে দাও প্রাণ। ভাই মুসলমান, এসা পরে মুসা নবী, তাই তো পাঞ্জে গানা ভাবি। এসা পরে মুসা নবী, তাই তো ও বাবা এসা
এসা পরে মুসা নবী তাই তো পাঞ্জে গানা ভাবি উম্মত তোরাবেন নবী উম্মত তোরাবেন নবী সই দিলেন রাসূল দেওয়ান ভেদ জেনে সেই নামাজে শোপে দাও প্রাণ ও ভাই মুসলমান ভেদ জেনে সেই নামাজে শোপে দাও প্রাণ ভাই মুসলমান বুঝা গেছে আমার দাদা গুরু রজ্জব চান বলেছে ফজর আদম শফিউল্লাহ জোহর পড়েন ইব্রাহিম খলিলুল্লাহ আসর পরে ইউনুস নবী মাগরিব হয় ঈশার কল্যাণ মাগরিব পরে ঈশা নবী এশা পরে মুসা নবী তাই তো পাঞ্জে গানা ভাবি উম্মতকে তোরাবেন নবী সই দিলেন রাসূলুল্লাহ আমার নবী মেরাজে যায় আমরা কিছু কিছু গায়ক গায়িকারাও কই আমরা কিছু কিছু গায়ক গায়িকারা কই ওই নবী মেরাজে যাওয়ার সময় মুসা নবীর সাথে আসার সময় আসার পথে মুসা নবীর সাথে দেখা মুসা নবী কইছিল নবী মুহাম্মদ আপনি আল্লাহর কাছে গেলেন আল্লাহ আপনারে কি দিল তখন আল্লাহ নবী বলছিল আল্লাহ দিছে আমারে 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস রোজা তখন মুসা নবী কইছিল হে মুহাম্মদ আপনার ওই উম্মতরা কলির যুগে এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না আর এক 12 মাস রোজা তারা রাখতে পারবো না আপনি আল্লাহর কাছে গিয়ে আবার কমাই নিয়ে আসেন নবী কি করলো আবার আল্লাহর কাছে গেল যাওয়ার পরে আবার আইছে কি নবী কি করলো আল্লাহ কয় 5 ওয়াক্ত কমাইছে আরে তাও তো পারবো না ছোট বিবেক হইল সবচাইতে বড় আদালত কথাটা একটু এখানে ভাবেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত কোনো কিছু সৃজন করতেন না সেই নবীর মাথায় ধরে নাই যে আমার উম্মতের এইটা করতে পারবো না সেটা ধরছে মুসা নবীর মাথায় না এই জন্য বলি আদি পিতা আদম আলাইহিস সালাম সারন্দীপ আর জিদ্দায় দুইজন কান্নাকাটি করতেছিল 300 মতান্তরে 350 বছর পরে আরাফাতের ময়দানে আদম হাওয়া একত্র হইল জিবরাইল আসিয়া বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল আকাশের ভিতরে যখন দেখিতে পাইল ওই নাম দেখিয়া বাবা আদম নাজাত পেয়ে গেল 350 বছর কান্নাকাটি করার পরে আরাফাতের ময়দানে আসলো জিবরাইল এসে বলল পড়ো কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কইরা তারা নাজাত পাইল নাজাত পাওয়ার সাথে সাথে আদম শুকরানা স্বরূপ আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করল তার বাবা মা ছিল না নিজের জন্য 1 রাকাত আল্লাহর জন্য 1 রাকাত ইব্রাহিম নবীও তাই তিনি কি করলেন আগুনের কুণ্ডলি জ্বালাইলেন তাকে পোড়ানোর জন্য সেখানে যখন ফুলের বাগিচা হয়ে গেল সেখান থেকে উদ্ধার হয়ে আল্লাহর দরবারে শুকরানা স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করলেন নিজের জন্য আল্লাহর জন্য তার মা ছিল বাবা ছিল মায়ের জন্য এবং বাবার জন্য এমনি ভাবেও আসর ইউনুস নবী নিজের জন্য আল্লাহর জন্য মায়ের জন্য বাবার জন্য 4 রাকাত ঈশা নবীর বাবা ছিল না এই জন্য তার মায়ের জন্য নিজের জন্য আর আল্লাহর জন্য শুকরানা স্বরূপ এশা মুসা নবী পরে মুসা নবীর বাবা মা ছিল দুজনের জন্য নিজের জন্য আর আল্লাহর জন্য এই 4 রাকাত এই 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহর নবী মেরাজে গিয়া ওই যে সিলমোহরে সই দিয়া তারপরে নিয়ে আসছে এর আগে যদি আমি যাই ওই নূরের জগতে ময়ূরিনী বসলো যখন এতিম দরখতের ডালের উপরে শরমের একটা আয়না যখন দিল ময়ূরের সামনে
একিন্দরাত্রের ডালে যখন ময়ূরিনী ভেসে বসলো, গলার মালা মা ফাতেমা, কানের বালি ইমাম হাসান হোসেন, মাথার তাজ হইল মাওলা আলী। আর ময়ূরিনী যখন নিজেই সাজলেন নবী, তখন শরমের একটা আয়না ওই ময়ূরিনীর সামনে যখন আমার আল্লাহ পাক ধরলেন, নিজে লজ্জায় ভয়ে মাথা নত করলেন দুইবার। আর ময়ূরিনী বসা ছিল রুকু অবস্থায়, দুইটা সেজদায়, ওই দুইটা সেজদা সৃষ্টি হয়। আর রুকু অবস্থায় বসা ছিল, তাই রুকু সেজদা। আর তার শরীর থেকে 5 ফোঁটা ঘাম পড়েছিল, এই 5 ফোঁটা ঘামের থেকে সৃষ্টি হইল 5 ওয়াক্ত নামাজ। এই তো আপনার কথা ছিল, আশা করি জবাব হইল গো। এই তো আপনার কথা ছিল, তাই প্রত্যেকটা নবীর আমলেই শরীয়ত ছিল। শরীয়ত হইল সংবিধান। নূহ নবীকে কোরআন শরীফে আল্লাহ পাক বলছে তিনি হইল শরীয়তের নবী। নূহ নবীকে আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিছে নূহ নবী হইল শরীয়তের নবী। প্রত্যেকটা নবীর আমলেই কলেমা ছিল। আদম নবীর আমলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর আমলে লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। প্রত্যেকটা নবীর কলেমা ছিল, শরীয়ত ছিল, শরা ছিল। এবার আমারও জিজ্ঞাসা এলো, জবাব যেন পাই। ধীরে ধীরে তাহার কাছে প্রশ্ন করে যাই গো, প্রশ্ন করে যাই গো। যাইতে যদি চাও মন ঢাকা, গুরুকে করো সখা। এখান থেকে ঢাকা 0 পয়েন্ট, গুলিস্তান 0 পয়েন্ট। কয় কিলো হবে? 10 কিলো বা 11 কিলো বা 12 কিলো। এইটাও কিন্তু ঢাকা জেলার ভিতরে আছে। কেরানীগঞ্জ ঢাকা জেলার ভিতরে আছে। ঢাকা জেলাটা অনেক বড়। এইখানে আসলাম। আপনি যে গানের ভিতরে কইছেন যাইতে যদি চাও মন ঢাকা, এটা কোন ঢাকা? কোন জায়গাটা কেন এটা কোন? এই ঢাকাটা কোন জায়গায়? এটা কি চাদরের ঢাকা? এই ঢাকায় যাইতে হইলে কি এরোপ্লেন, ট্রেন, রিক্সা, হুন্ডা, সিএনজি কি লাগে নাকি অটো রিক্সা? না, অটো রিক্সা এটার অত দরকার নেই। এই পর্যন্ত কইলে হইব। আপনি কইবেন ঢাকাটা যামু কেমনে, এটা যাওয়ার বাহনটা কি, এই যাওয়ার বিষয়টা কোথায়। ঢাকার আশপাশের 2-1টা জেলার নাম কইন, ওই ঢাকা। এই ছোট্ট করে একটি কথা। আমি একটি নাতে রাসূল না রাখলে আমার ভিতরে ভালো লাগবে না। কারণ যার থেকে সব কিছুই সৃষ্টি, আমার দয়ার নবী মায়ের নবী নামে একটি নাতে রাসূল রাখি। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ওগো শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला। अच्छा भाइयों तेरी कंदारी मदीना वाला, कंदारी मदीना वाला, बाबा मुस्तफा नबी सल्ले वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला। खुदा रो खास नूरे तो यारो दीनी শাহাদাতের বাণী তার মুখে শুনি, খোদার খাস রে খোদার খাস রে তোয়া রজনী শাহাদাতের বাণী তার মুখে শুনি। কোনো মাবুদ নাই এক আল্লাহ, কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ मुस्तफा नबी सल्ले वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला।
मुस्तफा नबी सल्ले वाला नबी आदम शफीर बाबा नबी आमार काबार काबा नबी आदम या नबी नबी आदम शफीर बाबा नबी आमार काबार काबा नबी आदम আমার নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা আমার নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला भाबिया मौलाना नजरुले बोले दयाल नबीर देखा पाइले भाबिया बोले भाबिया मौलाना नजरुले बोले दयाल नबीर देखा पाइले अपन हाथे माला गेथे पराइलाम गला अपन हाथे माला गेथे पराइलाम गला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला छापायाদের কান্ডারি छापायाদের কান্ডারি রাসূলুল্লাহ আরে छापायाদের কান্ডারি মদিনা वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा या नबी ओ या रसूल अल्लाह या रसूल अल्लाह या नबी अल्लाह रसूल अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला